আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো দেখা এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 10টা বাজে। তো এদিকে সোনামাকে খাবার খাইয়ে সকালে, তো তার অনেকটাই পরে, প্রায় 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পরে সোনামাকে ফল কেটে দিয়েছি। এখন ওটা খাচ্ছে। তারপরে আমি রান্নার দিকে চলে এসেছি। তো দেখো এদিকে প্রেসারে বসিয়ে দিয়েছি সোনামায়ের তরকারি, আর গ্যাসে তো আমাদের হচ্ছে কড়াইতে। আর আজকে বিছানাটা তুলে বিছানার চাদরটা কেচে দিয়েছি। তো দেখো দেখতেই পাচ্ছ সব মেলা আছে। ওয়েদারটা যদিও আজকে রোদ নেই, রোদও নেই, আর রোদ করছে খুব কম, না হওয়ার মধ্যেই। তো দেখো মেলে দিলাম ভালো করে। ওয়েদারটা দেখলেই বুঝতে পারবে যে হালকা হালকা মেঘ আছে, এর মধ্যেই রোদ হচ্ছে যা শোকায়। তো ভিডিওটার ইন্ট্রোটা দিয়ে দিই চলো। তো নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এদিকে দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটছে। তো বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে দেখো। তো এদিকে করেছি সজনের শাক ভাজা, রসুন ফোড়ন দিয়ে, কাঁচকলা ভাজা, আর ওটা হচ্ছে সোনার তরকারি, আর এটা আমাদের। দেখলেই বুঝতে পারবে কালারটার কত ডিফারেন্স, একদম তেল তেল লাল লাল করেছি। আর আরেকটা জিনিস করেছিলাম যেটা তোমাদের দেখাতে ভুলে গেছি, এটা হচ্ছে ভেন্ডি সিদ্ধ। তারপর সোনামাকে স্নান করিয়ে সোনামার ভাতটাও মেখে নিয়েছি। তো সোনামাকে ভাত খাইয়ে আমি নিজে স্নান করে, আমার যদিও খাওয়া এখনও হয়নি, তো ভাবলাম বিছানাটা যেটা তুলেছিলাম এখন বিছানাটা পেতে নিই। তো বিছানার চাদরটা পেতে নিচ্ছি সুন্দর করে। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে বিছানার চাদরটা পেতে নিলাম, কারণ এরপরে তো সোনামাকে ঘুম পাড়াতে হবে। তো বিছানাটা তো রেডি করতে হবে। ও ওইদিকে খেলছে ওর দিদিদের সাথে, ওর দিদি আর দাদার সাথে। তো আমি ভাবলাম এই ফাঁকে আমি বিছানাটা গোছ করে নিই। এরপরে বালিশের কভারগুলোও পরিয়ে নিচ্ছি। তো বালিশের কভারগুলো একে একে পরিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিলে কি হয় জানো তো, বারবার খুলে যায় না। তো সেই জন্যই সেলাই করে নিলাম। আর এদিকে আমার বিছানা গোছাতে গোছাতে এক কাণ্ড দেখো, কোথায় ঢুকেছে, খাটের তলায় ওটা আনতে ঢুকে গেছে। আর এটাতে তোমরা আবার কিছু ভেবো না যে এটাতেও পটি করে কিংবা কিছু, এটাতেও পটি করেই না। এটাতেও পটি করতে বসালে একদম কক্ষণে করেনি, যেরকম নতুন সেরকম নতুনই আছে। ও এইটাকে নিয়ে শুধু গাড়ি চালাবে, খেলবে, এইসবই করে। তো দেখো এখনও তাই করছে, গাড়ি চালাচ্ছে, এরকম বসে শুধু গাড়ি চালাবে। তো ওর খেলুক, আমি এই বিছানার চাদরটা গোছ করে নিই। তো যেটা কেচেছিলাম রোদ থেকে তুলে এনে, রোদ যদিও নেই বৃষ্টি পড়ছে, আমি ছুটে যেয়ে তুলে এনে, শুকিয়ে গেছে যেহেতু, তো গোছ করে নিলাম। আর এদিকে তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম খাবার দাবার খেয়ে। বিকেলবেলা উঠে সোনামার জন্য খাবার রেডি করে ওকে খাইয়েও দিয়েছি। তো তারপরে ঘর দুয়ারটা পরিষ্কার করে ঝাঁটপাট দিয়ে দিলাম। দেখতেই পেলে পরিষ্কার করে একদম ঝাঁটপাট দিয়ে দিয়েছি। আর মা ওখানে একটা কি কাজ করছিল। আর এদিকে সোনামা এখন পেয়ারা খেতে খেতে নাচ করছে দেখো, এখন ওর নাচ হচ্ছে। তো চলো ও নাচ করতে থাক, আমি আমার কাজটা করতে থাকি। তো এদিকে তারপরে আমি চুলের জোরটা ছাড়াতে চলে এসেছি, যেহেতু আজকে শ্যাম্পু করেছি, তো সেই জন্য চুলের জোরটা ছাড়াতে চলে এসেছি। ঘরের ভিতরে চুল আঁচড়লে কী হয় জানো তো, ঘরের ভিতরে গোটা চুলে ভর্তি হয়, এমনিতেই তো এত হেয়ার ফল হয়। তো সেই জন্য ফাঁকে এসে চুলটা আঁচড়ছি। সবসময় তো আর ফাঁকে আঁচড়া সম্ভব হয় না। তো বৃষ্টি যেহেতু এখন পড়েনি, আর ফাঁকের ওয়েদারটাও বেশ ভালো লাগছে, তো ভাবলাম ফাঁকে এসে চুলটা আঁচড়ে নিই সুন্দর করে। বেশ হাওয়াও দিচ্ছে, আর ঘরের ভেতরেও চুল পড়বে না। তো ভালো করে চুলটা আঁচড়ে নিলাম, দেখতেই পেলে। এখন চুলটা খোপা করে নেবো। তো তোমাদের দেখাচ্ছিলাম যে কী পরিমাণ আমার চুল উঠছে, আশা করি সবারই এখন উঠে। তো চুলটা আঁচড়ে এখন আমি ব্রাশ করে নিচ্ছি।